এই আমার পিছনে একটা গাছ দেখতে পাচ্ছ, ভেতরে কীর্তন হচ্ছে, আওয়াজ হয়তো শুনতে পাচ্ছ। তো একটা গেট আছে, একটা গাছ আছে বিরাট বড়, আর ভিতরে একটা ছোট্ট মন্দির মতো দেখা যাচ্ছে। এটা কিন্তু নর্মাল মন্দির না, এটা হলো নিধুবন। এই জায়গাটাকে নিধুবন বৈষ্ণব মন্দির বলে, বৈষ্ণব পীঠ বলে, সরি। এই জায়গাটা একটা গল্প আছে, বলো তোমাদেরকে আগে মন্দিরে দেখা যাবে বলছি। লোকেশনটা দেখো কত সুন্দর একটা জায়গা, এই পাশে ধান ক্ষেত আর এই পাশে পাকা ধান সবে কাটা হয়েছে, দুপাশেই ধান ক্ষেত। আর এরকম জায়গায় মন্দিরটা দিনের বেলা বা বিকেলবেলা আসলে খুবই সুন্দর লাগবে জায়গাটা। এই যে জায়গাটা, এই মন্দিরটা, এখানে এটা ঋষি ব্যাসব্যাদের মন্দির ছিল। তো এখানটায় ঋষি ব্যাসব্যাদের কুটির ছিল। এখানে পঞ্চ পাণ্ডবরা মাতা কুন্তির সাথে এখানে এক রাত কাটিয়েছিলেন, এক রাত একদিন হয়তো কাটিয়েছিলেন। ভিতরে পুরো ভালোভাবে সব কিছু গল্পটা লেখা আছে কীভাবে কী হয়েছিল। আর এখানে ভিতরে যখন আমরা ঢুকলাম, আগে এখানটা ভিতরে ঢুকলে প্রসাদ দিত, এখন এখানে ভিতরে ঢুকলে দেখলাম প্রসাদ টাকা দিয়ে কিনে খেতে হচ্ছে। মানে পুরোটাই এখন ব্যবসায় দাঁড়িয়ে গেছে। যাই হোক, এখানে যত মন্দির আশেপাশে আরও মন্দির আছে, যেখানে যাচ্ছি সব জায়গায় দেখলাম এখন পুরো একদম টাকা দিয়ে প্রসাদ কিনতে হচ্ছে। কিন্তু বলছে গোমাতা থেকে দান করে যাও, পুণ্য হবে। গোমাতাকে দান করলে পুণ্য হচ্ছে ঠিকই, কিন্তু টাকা দিয়ে প্রসাদ কেন কিনতে হচ্ছে ভাই বুঝতে পারছি না। যাই হোক, ঘুরতে হবে, এখানকার নিয়ম এটা মেনে নিতে হবে।